আসসালামু আলাইকুম। তো আমি আজকে আসছিলাম আইটেলের একটি মিড বাজেটে স্মার্টফোন নিয়ে, যেটা ভিশন 5 প্লাস। তো আমার কাছে মনে হয় না যে আইটেল নিয়ে নতুন করে কোনো পরিচয় দেওয়ার দরকার আছে। তো আপনারা বাটন ফোন বা আইটেল অ্যাক্সেসরিজ নিয়ে যে কোনো সময় পরিচিত হয়ে থাকবেন আইটেলের সাথে। তো আইটেলের এই মিড বাজেটের ফোনটি আপনারা কেন কিনবেন সেটা সম্বন্ধে আমরা এখন সবকিছু জানবো। তো শুরুতে এর বক্স কন্টেন্ট সম্বন্ধে জানবো, দেন এর সবকিছু একদম জেনে ফেলবো। তো দেখি এর বক্সের ভিতরে কি কি আছে। প্রথমেই বক্সটি খুললে সিম ইজেক্টর, স্ক্রিন প্রোটেক্টর, ইউজার ম্যানুয়াল, এরপর একটি সুন্দর ব্যাকপার্ট, তো হাডি টাইপের ব্যাকপার্ট, এরপর স্টাইলিশ শেপ ফোনটি। তো বক্সের ভিতরে পেয়ে যাবেন একটি 18 ওয়াটের একটি চার্জার। আসলে 18 ওয়াটের চার্জারটা আসলে সচরাচর এই বাজেটের ফোনের ভিতরে দেখা যায়। দেন একটি কেবল, এরপরে দেখতে পাবেন একটি হেডফোন। তো আসলে এই ফোনটি ইউজ করার জন্য যে জিনিসগুলো দরকার, যে ব্যাকপার্ট বা স্ক্রিন প্রোটেক্টর, সব কিছু আইটেল এটাতে দিয়ে দিয়েছে। তো নিশ্চয়ই আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন যে ফোনের ভিতরে আসলে কি আছে। তো দেখি ফোনটার ভিতরে আসলে কি কি আছে। তো এই হচ্ছে সুন্দর স্মার্টফোনটি। তো আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলভার। তো এইটার দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে সিলভার, অপরটি হচ্ছে গ্রিন। তো ফোনটির অসাধারণ যে লুক, সেটা আসলে আপনাকে প্রথমে দেখলেই আপনার এটা অসাধারণ লাগবে। তো এইবার সে ফোর্স অ্যান্ড বাটন নিয়ে, তো এটার রাইট সাইডে আছে ভলিউম রকার, দেন এটার নিচে আছে অন অফ সুইচ, যেটা কিন্তু আবার ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে। তো এইটার রেয়ারে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, এটা সাইড ফিঙ্গারপ্রিন্ট। তো এই বাজেটে এটা আসলে আশা করা যায়। তো উপরের পাশ দেখবো সম্পূর্ণ ফাঁকা, তো রাইট সাইডে দেখবো এটা সিম কার্ড স্লট, যেটাতে একসাথে দুইটা সিম কার্ড এবং একটা ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করা যাবে। এবং এটার নিচে আছে মাইক্রো ইউএসবি পোর্ট, 2.5 মিলিমিটার হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। তো আমার কাছে সবচাইতে অবাক করা ব্যাপার লেগেছে যে এটা টাইপ সি ব্যবহার করা হয়নি। অবশ্যই টাইপ সি ব্যবহার করা এটা তো উচিত ছিল। তো এইটার রেয়ারে যে ডিজাইনটা আছে সেটা ক্রিস্টাল স্টাইল ডিজাইন বলে। তো এটা কিছুটা গ্লিটারি ভাব। তো এর বাইরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু এই সিলভার কালারটা অনেকটা মেটাল ভাব, তবে এটা কিন্তু সলিড বিল্ড, আর এটা অবশ্যই অনেক স্লিম এবং এক হাতে নিয়ে খুব ইজিলি ব্যবহার করা যায়। তো সবকিছু মিলাই এটা কিন্তু একদমই ঠিকঠাক ছিল। তো আসলে যেই বাজেটে এই ফোনটি পাওয়া যায় সেটা দিয়ে একদমই ঠিকঠাক ছিল। তো 13,490 টাকাতে এটা অনেক কিছু অফার করছে। তো র্যাম হিসেবে পেয়ে যাবেন 4 জিবি র্যাম এবং ভার্চুয়াল 3 জিবি র্যাম, তো টোটাল 7 জিবি র্যাম। তো আশা করা যায় এটাতে অনেক ভালো পারফরমেন্স পাবেন। আর স্টোরেজ হিসেবে থাকছে 128 জিবি রম, যেটা অনেক বড় সড়ো একটা ব্যাপার। তো আপনারা এটাতে সুন্দরভাবে আপনাদের ছবি, ভিডিও এবং অনেক কিছু রাখতে পারবেন। আর 128 জিবি হওয়ার কারণে এটার পারফরমেন্সও কিন্তু অনেক ভালো দেবে। তো এইবার আসি এর রেগুলার পারফরমেন্স নিয়ে। তো এই প্রসেসরটা রেগুলার পারফরমেন্সে অনেক ভালো রেজাল্ট দিতে পারছে। তো টুকটাক আমরা যে কাজগুলো করে থাকি, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও দেখা, টুকটাক গান শোনা, তো সেই কাজগুলোতে এটাতে খুব ভালো পারফরমেন্স দিতে পারছিল। আর যদি মাল্টিটাস্কিং এর কথা বলি, তো সেক্ষেত্রে এটাতে অনেক ভালো পারফরমেন্স ছিল। তো এইবার আসি এটার ডিসপ্লে নিয়ে। তো এই ফোনটার রেয়ারের পাশাপাশি ফন্ট সাইজেও অনেক ভালো ছিল। তো ডিসপ্লেটা কিছুটা ফ্ল্যাট, তো এইটার কারণে অনেক সুন্দর দেখা যায়। তো 6.6 ইঞ্চি এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লেটির সাথে পাচ্ছেন সেই চিরচেনা ওয়াটার ড্রপ ডিসপ্লে। তো ডিসপ্লেটাও ছিল অনেক কালারফুল। তো ইনডোরে এটার ব্রাইটনেস ছিল যথেষ্ট পরিমাণে, তো আউটডোরেও এটা দেখছিলাম যে খুব ভালো পারফরমেন্স দিতে পারছিল। এছাড়াও এটার টাচ রেসপন্স ছিল যথেষ্ট ভালো। তো এইবার আসি এটার ক্যামেরা সেক্টরের দিকে। তো রেয়ারে কিন্তু আপনারা একটা বড় সড়ো ক্যামেরা দেখতে পারবেন, যেটা 16 মেগাপিক্সেলের, তো যেটা যথেষ্ট ভালো ছিল। তো এটাতে লো লাইটেও খুব ভালো পারফরমেন্স দিতে পারছিল। আর ফ্রন্টে দেখতে পাচ্ছিলাম যে এটা 5 মেগাপিক্সেল ক্যামেরা। তো এটার ব্যাটারি, সেটা কিন্তু অনেক বড় সড়ো, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, এবং সেটাকে চার্জ করার জন্য একটি 18 ওয়াটের চার্জার কিন্তু আপনারা বক্সের ভিতরে পেয়ে যাবেন। তো এইটা কিন্তু চার্জ করতে অলমোস্ট 1 আওয়ারের মতো লেগে যায়। তো একবার চার্জ করলে কিন্তু পুরো দিন একদম সুন্দরভাবে কেটে যাবে। তো যদি আমরা দামের কথা চিন্তা করি, তো অবশ্যই এই ফোনটা কেনা যেতে পারে। তো আপনি এমন একটি ফোন খুঁজছেন যেটা দেখতে অনেক সুন্দর, আবার হাতে নিয়ে একটা ফিল আসে, তো এই ফোনটা কিন্তু আপনার জন্য। তো যদি আপনার বাজেটের কাছাকাছি হয়, তো অবশ্যই ফোনটা আপনারা নিতে পারেন। তো আশা করছি ফোনটা সম্বন্ধে আপনাদের কিছুটা হলেও ধারণা দিতে পারলাম। তো কেমন লাগলো আমাদের ফোনটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।